এই ভিডিওটিতে আমরা সংক্ষেপে জানব যে বদনজর কিভাবে লাগে। নজর লাগার কারণসমূহ। ১. হিংসা বা হাসাদ। হিংসা হল কারো নিয়ামত দেখে মনে মনে তা নষ্ট হয়ে যাক এই কামনা করা। এতে নজর লাগতে পারে। আমি আশ্রয় চাই হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। সূরা ফালাক ৫। ২. আল্লাহর নাম না নেওয়া। কাউকে বা কিছু দেখে মাশা আল্লাহ, বারাকাল্লাহ না বললে বদনজরের সম্ভাবনা থাকে। হাদিসের প্রমাণ। হাদিসটি অনেক বড়, তাই সংক্ষেপে বর্ণনা করা হল। একজন সাহাবী এক সাথীর সাহাল রাদিয়াল্লাহর রূপ দেখে বিস্মিত হয়েছিলেন, কিন্তু বারাকাল্লাহ না বলায় তিনি অসুস্থ হয়ে পড়েন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ বদনজর লাগিয়ে তার ভাইকে কেন হত্যা করতে চায়? তোমাদের কেউ তার ভাইয়ের মনোমুগ্ধকর কিছু দেখলে যেন তার জন্য বরকতের দোয়া করে। ইবনে মাজা ৩৫০৯। ৩. অতিমাত্রায় প্রশংসা করা বা তাকিয়ে দেখা। হঠাৎ বিস্ময় প্রকাশ করা, অত্যাধিক প্রশংসা করা এগুলো বদনজরের কারণ হতে পারে। নজর লাগা এটি এতটা ভয়ঙ্কর যে একটি মানুষকে কবর পর্যন্ত নিয়ে যায়। হাদিসের প্রমাণ। বদনজর একজন মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দিতে পারে এবং একটি উটকে ফেলে দিতে পারে রান্নার হাঁড়িতে। সাহি আল জামি ৪১৪৪। বদনজর ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত দুইভাবেই লাগতে পারে। এমনকি কখনো নিজের উপর নিজেই নজর লাগতে পারে, নিজেই নিজেকে দেখে অতি প্রশংসা ইত্যাদি করার জন্য যদি মাশা আল্লাহ, বারাকাল্লাহ না বলা হয়। জিনের নজর লাগা। অনেক রাতে বা ভরদুপুরে জনমানবহীন রাস্তা কিংবা পুকুর পাড় দিয়ে চলাচলের সময় সেখানে থাকা খারাপ জিনরা মানুষের দিকে মনোযোগী হতে পারে। তখন ওই ব্যক্তি যদি দোয়া না পড়ে কিংবা সকাল সন্ধ্যার হেফাজতের আমল না করে, সেক্ষেত্রে জিনের নজর লাগার ঝুঁকি থাকে। সারাংশ। ইচ্ছাকৃত বদনজর হিংসা ও ক্ষতি চাওয়ার মাধ্যমে। অনিচ্ছাকৃত বদনজর মুগ্ধ হয়ে আল্লাহর নাম না নেওয়া। উভয়টাই ক্ষতিকর। ইসলাম উভয় থেকে রক্ষা পাওয়ার শিক্ষা দিয়েছে। পরবর্তী ভিডিওটিতে আমরা জানব যে কিভাবে বদনজর থেকে রক্ষা পাওয়া যায় এবং তার আমলসমূহ ইনশাআল্লাহ।